আমার হার্টবিট স্বাভাবিকের চাইতে অনেক বেশি। আমার আজকে 1 বছর আগে আজকের এই দিনে আমরা জেলখানায় খালি কত নম্বর 502 5তলা 502 নম্বর রুমে আমরা 33 জন আসামি একসাথে জীবন পার করছিলাম। জীবন আমাদেরকে যে এখানে নিয়ে আসতে পারে, স্টুডেন্টের অধিকার রক্ষার জন্য দেশের প্রশাসন কি অবস্থায় গেলে স্টুডেন্টের বুকে গুলি করতে পারে, দেশের প্রশাসন বাধ্য হয়েছে কিনা আমি জানি না। এটা একটা সিস্টেম, যে সিস্টেমের কারণে এই দেশের ভবিষ্যতের উপরে এই দেশের প্রশাসন গুলি করতে পারে, সেই দৃশ্য আমরা দেখছি, আমাদের চোখের সামনে আমরা দেখছি। মিরপুর 10 আমার অফিস, এফটির অফিস, আমরা 14, 15, 16 তারিখে দেখছিলাম টিভিতে এই আন্দোলন নিয়ে কথা, এই মিছিল, এই মিটিং, এই ধরপাকড় চলতেছে। আমরা পড়াইতে পারতেছিলাম না ঠিক মতো। একদিন শুনলাম এটা এক্স্যাক্টলি হবে সম্ভবত 22 জুলাই, না হ্যাঁ 22-23 এরকম একটা সময় বিইউপি স্টুডেন্টদের উপরে আর্মি এবং পুলিশের একটা ব্যাপক সংঘর্ষ হয় এবং ডিওএইচএস এলাকায়, আমি জানি এখানে ডিওএইচএস এর কি আছে, মিরপুর ডিওএইচএস এর ওই দিন মিরপুর ডিওএইচএস এ বিইউপি এমআইএসসি স্টুডেন্টদের উপর একটা অবর্ণনীয় ধ্বংসযজ্ঞ চলছে এবং ডিওএইচএস এর মতো একটা কনজারভেটিভ এলাকায় স্টুডেন্টদের উপরে এইরকম আঘাত আসতে পারে, এটা শোনার পর আমি সানিকে বললাম চল দেখতে হবে যে কি হয়েছে। বাইকটা স্টার্ট দিলাম, যাওয়া শুরু করলাম। এই 10 নম্বর থেকে গোলাগুলি শুরু হইল, পুলিশ আর ছাত্র। এই গোলাগুলির মধ্যে কত রাউন্ড গুলি চোখের সামনে আসছে, কয়টা সাউন্ড গ্রেনেড আমার কানের মধ্যে আছে, এই হিসাব আমার কাছে নাই। পরের দিন ঢাকা ইউনিভার্সিটিতে কি হইল, অতীত কি ছিল এটা আমরা জানি। আমি এখন বলতে চাই, যে অতীত আমরা পার করে আসছি সেই অতীত কি আমরা আরেকবার দেখতে চাই? আমরা কি চাই আমাদের আর কোন ছাত্র রাস্তায় প্রাণ হারাক? আমরা কি আর কখনো চাই যে কোন পুলিশ কোন ছাত্রের বুকে গুলি করুক? আমরা কি বাংলাদেশে আরেকটা আবু সাঈদের মুগ্ধ দেখতে চাই? না চাইলে আমরা কি চাই? এখন আমরা চাই কি? আমরা চাই শান্তি, আমরা চাই সুন্দর ভবিষ্যৎ। তো এই শান্তি আর সুন্দর ভবিষ্যৎ কি এই মঞ্চে দাঁড়ায় বক্তৃতা দিলে হবে? কি করলে হবে? লেখাপড়া করলে হবে। আমরা যে শান্তি চাই, আমরা তো সবাই চাই, কিন্তু আমরা কি আসলে শান্তি পাবো? কেন পাবো না? শান্তি পাইতে গেলে যে কাজ করতে হয় সেই কাজটা আমরা করি না। আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু আমরা আল্লাহর হুকুম মানতে পারি না। আমরা সবাই মৃত্যুর পরে আমাদের হিসাব হবে এটা জানার পরেও আমরা মিথ্যা কথা বলি। মৃত্যুর পরে আমাদের সবার কাজের হিসাব হবে এইটা জানার পরেও আমরা এক বন্ধুর গোপন খবর আরেক বন্ধুকে বলি। মৃত্যুর পরে আমার হিসাব হবে এটা জানার পরেও এমন কাজ আমরা করি যেই কাজ করলে আরেক বন্ধু, আরেক সহপাঠী, আরেক বড় ভাই, আরেক ছোট ভাইয়ের সম্মান